স্ত্রী ঠকায়, ছেলে ঠকায়, মেয়ে ঠকায়, এমনকি মা বাপও ঠকায়। ঠকায় না? ঠকায়। তা আমি বলতেছিলাম ঈমানের পাহারাদারি করা চাই। কুফর এবং শিরিক থেকে ঈমানকে রক্ষা করা জরুরি। কারণ যদি আমি ঈমান নিয়ে যেতে পারি তো আমার আখিরাতে নিশ্চিত জান্নাত মিলবে। এজন্য কুফরি কি কারণে হয়, শিরিক কি কারণে হয়, এটা ওলামায়ে কেরাম থেকে জানার চেষ্টা করবেন। নিজেদের মসজিদের ইমাম, মাদ্রাসার ওলামায়ে কেরাম, মুফতি সাহেব, ওনাদের কাছ থেকে জেনে নেবেন। এক বয়ানে সব বলা সম্ভব না, শুধু খেয়াল করায় দেওয়া। কুফর এবং শিরিক, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যার দ্বারা শিরিক হবে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তার জন্য হারাম, আমি তাকে জান্নাত দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, তো আমি বলতেছিলাম যে কথাটা, যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের মূল কাজ কি? দুইটা কাজ আমাদের মূল। এক, আল্লাহ তাআলার ইবাদত করা। দুই, সব ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। এটাই আমাদের কাজ। আল্লাহ তাআলার বন্দিগি, কখন আল্লাহর কোন ইবাদত আমার কাছে চাওয়া। আমার যদি মাল থাকে তখন আল্লাহর কোন ইবাদত, আমার কাছে যদি সুস্থতা থাকে তখন আল্লাহ তাআলার কোন ইবাদত, এটা আমার জানা এবং সেই অনুযায়ী ইবাদত করা। আর হলো আমার জিন্দেগির যা দরকার, যখন যা প্রয়োজন, সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। এই দুইটা আমাদের ডিউটি। আর এটাই আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে উচ্চারণ করায় কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলে, বান্দা এটা সকালেও বলো, দুপুরেও বলো, বিকালেও বলো, সন্ধ্যায়ও বলো, রাত্রেও বলো। যতবার সময় বদলাবে ততবারই নতুন করে বলো। ছিল সকাল, বদলে গেছে দুপুর, আবার বলো। এখন হইল বিকাল, আবার বলো। এখন হয়ে গেল সন্ধ্যা, আবার বলো। এখন হয়ে গেল রাত, আবার বলো। ফরজ পড়ছো, সেখানেও বলো। সুন্নত নামাজ পড়ছো, সেখানেও বলো। নফল পড়ছো, সেখানেও বলো। তাহাজ্জুদ, সেখানেও বলো। আওয়াবিন, সেখানেও বলো। ইশরাক, সেখানেও বলো। চাশত, সেখানেও বলো। বলো তো বলো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই দুই কথা। আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিছু চাই তো আপনার কাছেই, বন্দিগি করি তো আপনারই করি। এই দুই কথা আমরা তাফসীরে মারিফুল কোরআনে পড়ছি। পুরা কোরআনের সারাংশ, বক্তব্য এই দুই কথা। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কাছে মদদ, সাহায্য প্রার্থনা। তাহলে এখন আমরা এটা বুঝলাম, আমরা যেহেতু মুমিন, আমরা মুসলমান, অতএব আমাদের করণীয় কয়টা বলেন? বলেন না? এক, কি বলেন? মাথা নাড়ুন। মানে দুনোটা জিগাইয়া আপনার কথা হলো মাথা নাড়ুন। হ্যাঁ, কইতে থান না, আপনি বলেন, মুখে বলেন। এক নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত করা। বলেন। দুই, সব ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। হ্যাঁ, এই দুইটা আমাদের করণীয়, এই দুইটা আমাদের করণীয়। তাইলে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এটাই যেহেতু আমাদের ডিউটি। এই আয়াতে এবার আসেন, আমি যে 45 নম্বর সূরা বাকারার আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে?
এবার দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। ওয়াস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো। বিসসাবরি ওয়াসসালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, সবর বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। আল্লাহ বলেন সব লাইন ডাইনে বামে, সুরিয়ে বাটফারিয়ে, লিগেল ও ইলিগেল, সব লাইনে চেষ্টা করে এরপরে আর না ফাইরা যাক আল্লাহ দিলে দিব, না দিলে নাই, ধৈর্য ধরি। ঠিক কিনা বলেন না? তো এরকম তো হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যেই পদ্ধতি বলছি সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, এই দুই পদ্ধতিতে আমার কাছে সাহায্য চাওয়া এটা কঠিন। লাকাবীরাতুন, এটা সবার জন্য কঠিন। আমভাবে সবাই পারবে না। মুসলমান হওয়ার পরেও, মুমিন পরিচয় দেওয়ার পরেও সব ব্যাপারে সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাওয়া এটা কঠিন। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার এক শ্রেণীর বান্দা আছে যাদের জন্য সব ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এই দুই পদ্ধতিতে সবর এবং নামাজের মাধ্যমে সহজ। তারা কারা? যারা খাশিঈন, যারা খুশুওয়ালা। কিওয়ালা বলেন? খুশু, এটা আরবি শব্দ, কোরআনের শব্দ। খুশু, খা শিন ওয়াও আইন, খুশু। আরো আছে কোরআনে এই শব্দটা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো আল্লাহ তাআলা বলেন যারা খুশুওয়ালা তাদের জন্য সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা সহজ। আমি আগে তর্জমা বলতেছি। এখন আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন খুশুওয়ালা কারা, এই খুশু এটা তো আপনি শুধু আরবি শব্দ, এটা কইলে বুঝছেন না। খুশু আমি কইলাম আমি খুশুওয়ালা, তাহলে আপনি খুশুওয়ালা কি চাইলওয়ালা না ডাইলওয়ালা না বুটওয়ালা না বাদামওয়ালা? এগুলোর মতো একটা আইটেম খুশুওয়ালা, ঠিক না? না, এটা বুট বাদামওয়ালা না, এটা খুশুওয়ালা। এখন খুশুওয়ালাকে আল্লাহ তাআলা নিজে বুঝাই দিচ্ছেন। দুইটি সিফাত, দুইটি গুণ যার মধ্যে আছে সে খুশুওয়ালা। আর যে খুশুওয়ালা তার জন্য সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া সহজ, বাকিদের জন্য কঠিন। এখন ওই দুই গুণওয়ালা কারা? কি? এক, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন খুশুওয়ালা তারা যাদের দিলে 24 ঘন্টায় কথা থাকে, কলিজায় বসা, যে আমাকে অচিরেই আমার আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে, আমাকে আমার আল্লাহর সামনে যেতেই হবে, মুলাকাত করতে হবে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, মুখোমুখি হইতে হবে। মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, নওজোয়ান সবাইকে বলি, অচিরেই আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সাথে হাসরের ময়দানে মুখোমুখি এনে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবীজি বলেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দুভাষী, মধ্যস্থতাকারী কোনো ফেরেশতাও থাকবে না। সরাসরি আল্লাহ বলবে সব সরাও, আমার বান্দাকে আমার সামনে দাঁড়াও, আও বান্দা তুমি আও।
আনিস তুমি দাঁড়াও, তুমি কথা বলো। লিমা ফাআলতা, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা এটা কেন করলা, এটা কেন ছাড়লা, গোলামি কেন করলা না, নাফরমানি কেন ছাড়লা না, কেন ছাড়লা না? কিসের অভাবে সেজদা দাও নাই? কিসের অভাবে ফজরের নামাজ পড়ো নাই? কি কারণে হালাল খাইতে পারো নাই?